ডেঙ্গি প্রতিরোধে ও পরিবেশ দূষণমুক্ত রাখতে প্লাস্টিক সাফাইয়ের বিশেষ অভিযান বলাগড় ব্লক প্রশাসনের। নিজে হাতে প্লাস্টিক তুললেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ও সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক। মঙ্গলবার হুগলির বলাগড় ব্লকের শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের রাজবংশীপাড়া গ্রামে প্লাস্টিক সাফাই অভিযানে নামে বলাগড় পঞ্চায়েত সমিতি ও শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েত। বর্ষা আসতে এখনও অনেক দেরি, তার মধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত 3 জন। আর এই রিপোর্ট হাতে আসতেই নড়ে চড়ে বসে ব্লক ও পঞ্চায়েত প্রশাসন। ডেঙ্গিকে সমূলে বিনাশ করতে সচেষ্ট প্রশাসন। তাই এদিন সকাল থেকেই বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা মণ্ডল প্রামাণিক, বিডিও বলাগড় সুপর্ণা বিশ্বাস সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক শম্ভুনাথ দাস, শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন গাঙ্গুলি, রাজবংশীপাড়া গ্রামের সদস্য রঞ্জিত প্রামাণিক সহ ভিআরপি দলের কর্মী ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মী সহ স্বনির্ভর দলের মহিলারা সকলে মিলে রাজবংশীপাড়া গ্রামের সকলের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালালেন বাড়িতে এবং রাস্তাঘাটে প্লাস্টিক এবং তা থেকে তৈরি ভাঁড় ও কাপ যেখানে সেখানে না ফেলে পঞ্চায়েতের স্বচ্ছদূত পরিষেবা গ্রহণ করতে। এদিন বাড়ি ও রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিক নিজে হাতে পরিষ্কার করতে দেখা গেল বিডিও সুপর্ণা বিশ্বাস ও সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক শম্ভুনাথ দাসকে। তারা এইভাবেই মানুষকে বার্তা দিলেন আবর্জনা যেখানে সেখানে না ফেলার এবং অনুরোধ জানালেন বাড়িতে জল জমিয়ে না রাখার জন্য। প্রসঙ্গত ইতিমধ্যেই রাজবংশীপাড়া গ্রামে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন একজন। এদিন তার বাড়ি গিয়ে সকলে তার স্বাস্থ্যের খোঁজ নেন। এছাড়াও বলাগড়ের ঐতিহ্য নৌশিল্প, যার বেশিরভাগ কারখানায় রয়েছে ওই গ্রামে, সেই কারখানাগুলিতে গিয়েও তৈরি হয়ে পড়ে থাকা নৌকার মধ্যে যাতে জল না জমে সে বিষয়ে সতর্ক করা হয় প্রশাসনের পক্ষ থেকে কারখানার মালিকদের। এদিনের এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা মণ্ডল প্রামাণিক জানান, আজ বলাগড় ব্লক এবং বলাগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে শ্রীপুর বাজারের রাজবংশী পাড়ায় বাড়ি বাড়ি অভিযান করা হলো, যাতে সেখানে কোনো প্লাস্টিক, কোনো নারকেলের মালাই, মাটির হাঁড়ি এসবগুলো আমরা পরীক্ষা করে দেখলাম যে জল জমছে নাকি সেখানে, এবং মানুষকে বোঝানো হলো। যেহেতু আমাদের রাজবংশী পাড়ায় একজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মানুষকে সচেতন করলাম আজকে। হ্যাঁ, সেই জন্যই তো আগে থেকে আমরা অভিযানটা শুরু করলাম, বর্ষার আগে থেকে। এ প্রসঙ্গে শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান নবীন গাঙ্গুলি জানান, না, আমাদের গত বছর আগের বছরে একটা রেড জোন ছিল এখানে বলাগড় ব্লকের মধ্যে। আমরা প্রায় 107-8 জন ডেঙ্গু আক্রান্ত ছিল বলাগড়ে। আমরা সেটাকে কভার করতে পেরেছি। গত বছরও আমরা অনেকটা কম ছিল, 2-1 জন ছিল। এবছরে আমাদের কাছে শ্রীপুর বলাগড়ে মাত্র 3 জন, রাজবংশীপাড়া তার মধ্যে একজন আছে। আমরা বলাগড় সমষ্টি উন্নয়ন আধিকারিকের পক্ষ থেকে, সমষ্টি উন্নয়ন আধিকারিক ছিলেন, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ছিলেন, এবং বলাগড় পঞ্চায়েত সমিতি এবং শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আমরা আজকে একটা অভিযান চালালাম, সচেতনতা অভিযান, ডেঙ্গু সচেতনতা অভিযান। প্রত্যেকের বাড়িতে গিয়ে আমরা দেখলাম যে যদি কোনো মাটির ভারী তোমার থাকে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে সচেতন করা হয়েছে, যাতে আগামী দিনে তারা সুস্থ থাকলে গ্রাম সুস্থ থাকবে, গ্রাম সুস্থ থাকলে পাড়া সুস্থ থাকবে, পাড়া সুস্থ থাকলে অঞ্চল সুস্থ থাকবে, অঞ্চল সুস্থ থাকলে গ্রাম ব্লক সুস্থ থাকবে। আমরা সেই কারণেই এখানে সবাই আছে, ভিআরপি টিমের যারা আছে তারা আছে, এসএসজি গ্রুপের সঙ্গে যারা যুক্ত আছে। অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।